রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট, যেখানে নিভে গেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু রামিসার নিষ্পাপ জীবন। যে ঘটনা কেবল নির্মমই নয়, হার মানিয়েছে সব বর্বরতাকেও। অবশেষে প্রকাশ পেয়েছে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট। ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে রামিসাকে পাশবিক নির্যাতনের চূড়ান্ত প্রমাণ। ঘটনার দিন সকাল 9:30টায় রামিসা ঘর থেকে বের হলে প্রধান অভিযুক্ত সোহেল রানা তাকে জোরপূর্বক নিজের রুমে নিয়ে যায়। সেখানে বাথরুমে রামিসার উপর চলে তীব্র নির্যাতন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা। পাশবিক নির্যাতনের পর রামিসা জ্ঞান হারিয়ে ফেলে। বাইরে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। ধরা পড়ার ভয়ে পিশাচ সোহেল রানা ছোট্ট রামিসাকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে। এখানেই শেষ নয়, মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথা কেটে শরীর থেকে আলাদা করা হয়। ক্ষতবিক্ষত করা হয় সংবেদনশীল অঙ্গ। শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। অন্যদিকে চাঞ্চল্যকর এই মামলায় রাষ্ট্রপক্ষে লড়তে সরকার আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। একটি ফুলের মতো নিষ্পাপ জীবনকে যেভাবে ছিঁড়ে ফেলা হয়েছে তা স্তব্ধ করে দিয়েছে গোটা সমাজকে। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালালেও রক্ষা হয়নি মূল হোতা সোহেল রানার। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পর সে এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তার এখন শ্রীঘরে। পরিবারের সদস্যরা যখন স্কুলে নেওয়ার জন্য রামিসাকে খুঁজছিলেন, তখন অভিযুক্তদের দরজার সামনে পড়েছিল শিশুটির জুতা। দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের নিচে মেলে তার মাথাবিহীন দেহ, আর পাশের কক্ষের বালতিতে রাখা ছিল কাটা মাথা। আজ রোববারই আদালতে এই নরপশু ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এখন অপেক্ষা শুধু দ্রুততম সময়ে ন্যায় বিচারের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।